আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-জান, হে ঈমানদার বান্দা বান্দীরা, যাদেরকে আমি ঈমানের দৌলত, ঈমানের নিয়ামত দান করেছি, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। কারণ অধিক ধারণা মানুষকে গুনার দিকে নিয়ে যায়। কিসের দিকে নিয়ে যায়? আপনি যদি খারাপ চিন্তা করেন, ওই খারাপ চিন্তা আপনাকে গুনার দিকে নিয়ে যাবে। আপনি ভালো চিন্তা রাখবেন, একজন মুসলমানের প্রতি ভালো চিন্তা রাখবেন, যতক্ষণ পর্যন্ত তার একটা দোষ প্রকাশ হবে না আপনি তার প্রতি ভালো চিন্তা রাখবেন। কি চিন্তা রাখবেন? ভালো চিন্তা রাখবেন। এখন দেখেন, আমি একজন মুসলমান, মানুষের প্রতি কত কুধারণা রাখি, রাখি কি রাখি না? আমার বউর প্রতি কুধারণা, ফুতের বউর প্রতি কুধারণা, নিজের ছেলের প্রতি কুধারণা, সমাজের মানুষের প্রতি কুধারণা, মুসল্লির প্রতি কুধারণা। ঠিক কিনা যারা বলুন না? আল্লাহ তাআলা এই জিনিসটা নাজায়েজ করছেন, নিষেধ করছেন। এত কুধারণা করার দরকার নাই, এত ধারণা করিও না। কারণ অধিকাংশ ধারণা মানুষকে কিসের দিকে নিয়ে যায়? গুণের দিকে নিয়ে যায়। কিসের দিকে নিয়ে যায়? এরপরে আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করিও না। কি করিও না? গোয়েন্দাগিরি মানে মানুষের দোষ তালাশ করিও না। মানুষের দোষ তালাশ, এই সমাজের মধ্যে আজকে সমাজের মধ্যে একজন আরেকজনের দোষ তালাশ করে, এইরকম সংখ্যা মানুষের কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? নিজের কোনো চিন্তা নাই, নিজের দোষের কোনো খবর নাই, নিজের গুনাহের কথা চিন্তা নাই, নিজের আমলের কথা চিন্তা নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করিও না, মানুষের দোষ তালাশ করিও না। হাদিসে পাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের যদি দুনিয়ার জমিনে একটা দোষ গোপন রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দার সমস্ত দোষগুলোকে কিয়ামতবাসীর সামনে গোপন করে দিবে। দুনিয়ার জমিনে একজন আরেকজনের দোষকে যদি গোপন রাখি, কিয়ামতের দিন আমার দোষ আল্লাহ কি করে দিবেন? এখন আমাদের অবস্থা কি? একজনের দোষ পাইলে সেটা নিয়ে সমালোচনা করি কি করি না? তার মানে একজন মানুষ একটা ভুল করছে, তাকে আর ভালো হইতে দিবে না। তাকে আর ভালো হইতে কি দিবে না? তাকে কোথায় বুঝাইয়া ওয়াজ নসিহত করে কাছে টানবে, বুকে টানবে না, না, তার সমালোচনা, পর্যালোচনা, মাইকিং, অ্যানাউন্সমেন্ট সবকিছু করে ওই মানুষটাকে আরো খারাপ করে দেওয়ার চেষ্টা করি। ঠিক কিনা যারা বলুন না? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ তালাশ করিও না। আমরা এই মাহফিল থেকে শুধু শুনলে হবে না, এখান থেকে আমাদের আমলে পরিণত করতে হবে যে এখানে আসছি কিছু জিনিস নিয়ে যাওয়ার জন্য। আজকে থেকে আল্লাহর কোরআনের কথা শুনে, আমি যে বললাম এটা আমার কথা না আল্লাহর কথা? কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। কেউ যদি অস্বীকার করে ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? তাহলে এখান থেকে আমরা কি ওয়াদা বন্ধনে আবদ্ধ হতে পারি না যে আজকে থেকে একজন আরেকজনের দোষ তালাশ করব? একজন আরেকজনের দোষ তালাশ করব না। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত সমালোচনা করিও না। একে অপরের কি করিও না? জোরে আওয়াজ দিয়ে বলেন, কি করিও না? গীবত সমালোচনা করিও না। riwayতের মধ্যে আছে যারা কিনা মানুষের গীবত সমালোচনা করে, গীবত সমালোচনা যারা মানুষের করে, তাদের মুখ দিয়ে একটা জাহান্নামের দুর্গন্ধ বের হয়, পচা দুর্গন্ধ। নাউজুবিল্লাহ। অনেক সময় দেখবেন বাজারে আসতেছেন, কোন জায়গায় বসে আছেন, আশপাশে কোনো ময়লা নাই, এরপর হঠাৎ হঠাৎ দুর্গন্ধ লাগে। লাগে কি লাগে না? এবার তালাশ করেন কোন দিকে কি ময়লা আছে না আছে। অনেক সময় দেখা যায় ময়লা নাই কিন্তু দুর্গন্ধ। এই দুর্গন্ধ ওই গীবতকারীর দুর্গন্ধ, যে মানুষের সমালোচনা করার কারণে, গীবত করার কারণে তার মুখ দিয়ে পচা দুর্গন্ধ বের হইতেছে। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষেরা, তোমরা কি চাও তোমাদের মরা ভাইয়ের তোমরা গোশত খাবা? আপনারা কি কেউ চান নিজের মরা ভাইয়ের গোশত খাবেন? এটা কি কেউ চান? আল্লাহ তাআলা বলেন যারা কিনা মানুষের গীবত সমালোচনা করে তারা আপন মরা ভাইয়ের গোশত খায়। কার কথা? চিৎকার দিয়ে বলেন, কার কথা? আল্লাহর কথা। যে গীবত সমালোচনা করে সে আপন মরা ভাইয়ের কি খায়? গোশত খায়। নাউজুবিল্লাহি মিন যালিক।
এক রাওয়ায়াতের মধ্যে আল্লাহর রাসূল বলেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত সমালোচনা জিনার চাইতেও মারাত্মক, অবৈধ কাজের চাইতেও গীবত কি মারাত্মক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেন বলেন? কারণ মানুষ অবৈধ কাজ জিনা করে, গুনাহকে গুনাহ মনে করে, গুনাহকে গুনাহ কি, আর যারা মানুষের সমালোচনা করে তারা এই গুনাহটাকে গুনাহই মনে করে না। গীবত এখন ঘিবাতে পরিণত হয়েছে। গীবত এখন কি হয়েছে? ঘিবাত। ঘিবাত খাইতে মজা না? আরে কথা বলেন, শীতকাল আসছে, ঘিবাত খাইতে মজা কিনা? তো গীবত এখন ঘিবাতে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটা রোগ, তিনটা ইমানের ক্যান্সার থেকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। এই তিনটা ইমানের জন্য ক্যান্সার, এই তিনটা ইমানের জন্য কি? এক নাম্বার কি? মানুষের প্রতি কুদারণা আমরা করব না। দুই নাম্বার কেউ কারো দোষ তালাশ করব না। তিন নাম্বার একে অপরের সমালোচনা করব না। এই তিনটা যদি এই সমাজ থেকে বাদ দিই, সমাজ শান্তির সমাজ হবে। আমাদের ঘর থেকে, আমাদের পরিবার থেকে এই তিনটা সমস্যা যদি বাদ দিই, তাহলে আমাদের ঘরটা জান্নাতের টুকরা বাগান হয়ে যাবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আযানের টাইম হয়ে গিয়েছে, আমরা সকলে নামাজের জন্য প্রস্তুতি নিই। এখনই আযান হয়ে যাবে ইনশাআল্লাহ। বাদে এসে আমাদের মাহফিলের কার্যক্রম যথারীতি চলবে। আমাদের সম্মানিত ওয়াইজগণ চলে আসছেন, আপনারা সকলে নামাজ পড়ে চলে আসবেন তো ইনশাআল্লাহ। সকলে ধৈর্য